सांग्रांसल फाइनाय पंचायत चौमारिनि बागै राजाखर आगुलनि लाहाराव मिसिल खलायै काइजि दक आचुक थाइनि बागै नमिनेशन बलाई याफरका हास्तेनि केबंनाय बदल CPIM मानजाखाव याक्षि बदलनि कबंनाय नारायणगढ़ CPIM नि हास्ते तांफां जितेन्द्र चौधुरी CPIM नि अजमा मानिक दे शंकर प्रसाद दत्त न खुबै दे गुबुन अजमा र আবহাওয়া সালরাং হাঙ্কনি রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারী থানি নমিনেশন বলাই ইয়াফরকা CPIM আমাদের জেলা পরিষদের প্রার্থীরা আজকে বামফ্রন্ট মনোনীত যারা প্রার্থী আছেন তারা আজকে মনোনয়নপত্র জমা দেবেন। এই জমা দেওয়ার জন্যই আমরা এখানে সমাবেশ হয়েছি। বামফ্রন্টের নেতৃবৃন্দ বিভিন্ন পার্টির বামফ্রন্টের অন্তর্ভুক্ত সমাবেশ হয়েছে। এবারকার নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, গোটা দেশের মানুষের জন্য, গ্রামের মানুষের জন্য অবশ্যই। কারণ কিছুদিন আগে হয়ে যাওয়া পার্লামেন্টের নির্বাচন বিজেপি বড় ধাক্কা খেয়েছে। মোদি আপকি বার 400 পার স্লোগান মুখ ঘষে দিয়েছে ভারতবর্ষের নির্বাচক মণ্ডলী। আমরা সেই নির্বাচক মণ্ডলীর কাছে কৃতজ্ঞ। এবং তারা কারা? তারা হচ্ছে সেই গ্রামীণ মানুষ। আমি একথা বলছি এই জন্য, গ্রামীণ ভারতে মোদি 159টা পার্লামেন্টের আসনে এবার তারা পরাজিত হয়েছে, 159টা আসনে। এবং এইরকম পরিস্থিতিতে গ্রাম জ্বলছে। মোদি তার যতই মুখ দেখানোর চেষ্টা করুক, আমরা দেখেছি যার জন্য পরবর্তী সময়তে দ্বিতীয় দফার পরে হিন্দু মুসলমান শুরু করেছে দাঙ্গা সৃষ্টি করার জন্য। যাই হোক, গ্রামীণ জনতা এবং সর্বোপরি ভারতবর্ষের সর্বাঙ্গীন মানুষ তারা কিন্তু এই উত্তেজনায় পাড়া দেয়নি, সাম্প্রদায়িক দাঙ্গায় পাড়া দেয়নি, তারা নির্বাচন করেছে। এবং দিল্লিতে বিজেপি আপকি বার 400 পারের জায়গাতে 240 আসনে গিয়ে ঠেকেছে, যেটা একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক কম। যার ফলে নরেন্দ্র মোদীকে এনডি অ্যালায়েন্সের সঙ্গে মিলে সরকার করতে হয়েছে। এনডি অ্যালায়েন্সে যারা সরকার হয়েছে, এই সরকার আবারও সেই একই অবস্থা। যেই স্লোগানটা দিয়েছিল, সেই স্লোগানের মূল কথা ছিল গ্রামের মানুষ, শহরের মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, খেটে খাওয়া মানুষ তারা মরছে। নয়া অর্থনৈতিক নীতির যে চাকা, সেই চাকাতে পিষ্ট হচ্ছে। অসংখ্য বেকার গ্রামে শহরে। এবং সেই নীতিগুলো বিজেপি এনডি অ্যালায়েন্সের নামে সরকার করে নরেন্দ্র মোদী সেগুলোকে পুনরায় চালু করবে। একটা সুবিধা হয়েছে, আগের মতো স্কিম ডলার চালাতে পারবে না। সংবিধান সংশোধন করে ভারতবর্ষের সাম্প্রদায়িক চরিত্রকে নষ্ট করতে পারবে না। অসাম্প্রদায়িক ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ চরিত্র, এই চরিত্র নষ্ট করতে পারবে না। এবং ভারতবর্ষের আপামর জনসমষ্টি তার জন্য একমত। আমাদের রাজ্যে এই নির্বাচনে পশ্চিম ত্রিপুরার মানুষের কাছে, ত্রিপুরা রাজ্যের গ্রামীণ মানুষের কাছে আমাদের আবেদন, এখানে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। কি হচ্ছে গ্রামে? লুট লুট লুট। গ্রামের একটা শ্রেণী তৈরি হয়েছে যারা না করে কৃষিকাজ, না করে কৃষি শ্রমিকের কাজ, না করে দোকানদার দোকানের কাজ, না দোকান কর্মচারী, না শিক্ষক কর্মচারী, কোটি কোটি টাকা তারা বানাচ্ছে। এগুলো সবগুলো পঞ্চায়েত উন্নয়নের জন্য, গ্রামীণ মানুষের উন্নয়নের জন্য টাকা। এইভাবে একটা গ্রুপ তৈরি হয়েছে। এই গ্রুপকে পরাজিত করতে হবে। এবারকার নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন বিজেপি বনাম বামফ্রন্টের নির্বাচন না, ত্রিপুরার আপামর নাগরিক বনাম বিজেপিকে পরাজিত করা, লুটেরা বাহিনীকে পরাজিত করা। যারা বিজেপির সঙ্গে আছেন তাদেরকে অনুরোধ করব, লুটেরা বাহিনীদের হারান, আপনারাও সাহায্য করেন, জনগণের পঞ্চায়েত তৈরি করুক, তার জন্যই নির্বাচন। একাই লড়াই করবে নাকি কংগ্রেসের সঙ্গে? আমরা কংগ্রেস তা কোনো দল না, বামফ্রন্ট এতটুকু পর্যন্ত ঐক্যবদ্ধ। বিজেপিকে পরাজিত করার জন্য যে কোনো ব্যক্তি যদি এগিয়ে আসে তাকেও সমর্থন করতে রাজি। এখনো কথা হয়নি কিছু? আমাদের কথাবার্তা চলছে, সমস্ত নির্দেশ করে হবে। নমিনেশন আজকের থেকেই শুরু হয়েছে। আমরা সমস্ত দিক থেকে প্রস্তুতি নিয়েছি।
জেলা পরিষদরা দিতে হবে জেলা শাসকদের কাছে। পশ্চিম জেলার যে আসন, সেই আসনে আমরা সর্বাধিক, সবটাই এক দুইটা হয়তো তাদের কাগজের একটু প্রবলেমের জন্য দেওয়া যাবে, নাহলে সবটাই আমরা আজকে সেখানে দেব। এই পশ্চিম ত্রিপুরার বিভিন্ন ব্লকে হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের আসনগুলো, সেটা আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা 2-4 দিনের মধ্যেই সবগুলি দেওয়ার ব্যবস্থা করব। আজকে কত আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। আজকে তো এখানে বোধহয় 35টা আসন, 35টা আসনে দিচ্ছে। 1-2টা বাকি থাকতে পারে, একটু কাগজের। আচ্ছা, যেহেতু বিধানসভা এবং লোকসভায় আপনারা জোট ছিলেন, ইন্ডিয়া জোট, পঞ্চায়েতে কি ইন্ডিয়া জোটের কোনো পরিকল্পনা রয়েছে? এইখানে এই পর্যন্ত আমরা কথাবার্তা স্থানীয় স্তরে হয়েছে, কিন্তু জেলা পরিষদে তার কোনো প্রার্থী এখন পর্যন্ত আসেনি। আমরা বামপন্থীরা একসাথে এই আছি, আমাদের বামপন্থী নেতারও রয়েছে। সারা রাজ্যে কি প্রার্থী দেওয়ার পরিকল্পনা? নিশ্চয়ই সারা রাজ্যে আমরা প্রার্থী দেব। নির্বাচন কিরকম হতে পারে? নির্বাচন তো ব্লক অফিসে মিটিংয়ে যেতে দেয়নি, সর্বদলীয় মিটিং। তাহলে কীরকম হতে পারে, প্রথম তো মহড়াগুলি হয়ে গেছে। তো আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি, এটা একটা গণতান্ত্রিক অধিকার, এই অধিকার রক্ষা করার জন্য আমরা এই লড়াই চালিয়ে যাব। জয় নিয়ে কতটা প্রত্যাশিত দল? ভোট হলে জয় হবে আমাদের। রাজাখর আগুল নিশিমে অমিত নিকক থম চিনি খরাং।